শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে একটি রেসিপি শেয়ার করছি। তো আজকে রেসিপিটি হলো মাছের পাতুরি। তো এই পাতুরিটা কোনো পাতায় হবে না, এটাকে কড়াইয়ের মধ্যে কি করে আমি নতুন একটা নিয়মে এই পাতুরিটা করতে চলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। পাতা ছাড়া পাতুরি কি করে তৈরি করলাম। তো দেখো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো পুরো রেসিপিটা। তো কি করে আমি পাতা ছাড়া পাতুরি করেছি মাছের। তো চলো, এই দেখো মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি গ্লাস কাপ মাছ নিয়ে নিয়েছি, কিছুটা মাছ নিয়েছি। দেখেছো মাছটা কিন্তু খুবই তেল হয়েছে, বড় মাছ ছিল, এটা খুবই একটা ভালো মাছ ছিল, জ্যান্তই ছিল। তো ভাবলাম পাতা তো নেই, তো কি করব, আজকে নতুন একটা নিয়মে আমি এই রেসিপিটা করব। তো চলো মাছের পাতুরি পাতা ছাড়া কি করে হয় বন্ধুরা দেখে নেওয়া যাক। তো মাছগুলোকে আমি একটু ধুয়ে নিই ভালো করে। তো দেখো আমি এখানে পরিষ্কার করে মাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তো চলো মাছগুলো আমার ধোয়া হয়ে গেল, দেখতেই পেলে। এই দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি নিয়েছি কি এখানে সর্ষের তেল, হলুদ আছে, লাল লঙ্কার গুঁড়ি আছে, জিরা পাউডার আছে, আর আছে লঙ্কা আছে কুচি করা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি। তো ফার্স্টে আমি একটা গামলির মধ্যে মাছগুলো, আমি বেশি মাছ এখানে দেবো না কারণ কি আমি আর আমার মেয়ে খাবো। তো আমি 4টে মাছই নিয়েছি এখানে, আর বাদবাকিগুলো অন্য কিছু রান্না করে নেব। তো ফার্স্টে আমি মাছ দেওয়ার পরে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি দেখতেই পাচ্ছো 4টে মাছ দিয়েছি, কতগুলো পেঁয়াজ দিয়েছি। তো ওখানে আদার বাটাটা দিইনি, রসুন বাটাটা দিয়েছি। আর ওখানে লাল লঙ্কা একটু থেতো করে দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এইবার দেব লাল লঙ্কার গুঁড়ি, অল্পই দিয়েছি, আমি আর আমার মেয়ে খাবো, বাচ্চা মেয়ে বেশি খেতে পারবে না। তোমাদের স্বাদ মতন তোমরা লাল লঙ্কার গুঁড়িটা দিয়ে নেবে। আর এখানে জিরা পাউডার 2 চামচ জিরা পাউডার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু বেশ কিছুটা, এটা কিন্তু সর্ষের তেল দিয়েই হবে, বেশ কিছু পরিমাণে সর্ষের তেল দিয়েছি, দেখতেই পেলে। এবার আমি কি করব, এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে মশলা দিয়ে মাছ দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মেখে নেব। দেখতেই পারছো কত সুন্দর একটা কালার হয়েছে। তবে লাল লঙ্কার গুঁড়ি আরেকটু দিলে আরও ভালো হতো। তো ছোট বাচ্চা খাবে, তো ওর জন্য আমি বেশি দিইনি। তোমরা চাইলে বেশি দিয়ে যে যেমন খাবে সে তেমন দিয়ে খাবে। তো চলো, এখানে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওপাশে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে কড়াইটা। তো আমি এখানে সর্ষের তেল কিছু পরিমাণে দিয়ে দিয়েছি কড়াইতে। তো কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি 2-4টে জিরা দিয়ে দিয়েছি। জিরাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা আমার মন চাইলো আমি দিয়ে দিয়েছি। তবে সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করছি আমার নিজের মন থেকে, আমি কোনো কিছু দেখে এই রেসিপিটা করছি না, আমি নিজে থেকেই এই রেসিপিটা বানাচ্ছি। তো আমার মেখে রাখা যে মশলা দিয়ে মাছ মাখা ছিল সেটাকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো হালকা আছে, এটাকে বেশি গ্যাসের ফ্লেমটা আস্তে একদম ধিমে রাখতে হবে, বেশি আঁচ করা যাবে না। আর এখানে টমেটো কুচি করে রাখা ছিল, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি কি করব, গামলির মধ্যে যে মশলা ছিল, মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমি একটু ভালো করে নেড়ে দিই খুন্তি দিয়ে, বেশ সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনো পাতা আমি এখানে ব্যবহার করছি না। তবে এই মাছ পাতুরিটা আমার খুবই সুন্দর হয়ে যাবে, খুবই সুন্দর হবে। তো দেখো
এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য হালকা ফ্লেমে গ্যাসের ইয়েটা রেখে আমি ঢেকে দিয়েছি। চলো 10 মিনিট বাদে আমি চলে এসেছি। তো দেখো এক পাশটা কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ তেলটা একটু উপরে ছেড়ে ছেড়ে দিয়েছে। তো আমি হালকা করে মাছগুলো একটু উল্টিয়ে দেব। তো আমি একে একে মাছগুলোকে একটু উল্টিয়ে দিই, বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে, সব মশলাগুলো গলে যাবে। আবার একটু সময়ের জন্য ঢেকে দেবো আমি। চলো আর 5 থেকে 10 মিনিটের জন্য আবার ঢেকে দিই। তো দেখো চলে এসেছি 10 মিনিট পরে। মাছটা কিন্তু প্রায় হওয়ার মুহূর্তেই হয়ে গেছে। তবে আরেকটু সময় ঢাকনা ছাড়াই আমি আরেকটু সময় এটাকে কষিয়ে নেব। একদম কোনো রেসিপি মানে আমি দেখে এটা বানাইনি, আমার নিজের মন থেকে বানিয়েছি। তবে আজকে খেয়ে দেখেছি এত টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা। আমি তো আবার বানাবো, যদিও তোমাদেরকে শেয়ার করব না, তবুও আমি এটাকে আবার বানিয়ে খাবো, এত ভালো হয়েছে। তো চলো নামিয়ে রাখি। তো দেখো এখানে হয়ে গেছে কিন্তু মাছের পাতুড়িটা আমার, বলতে পারো পাতুড়ি, পাতা ছাড়াই পাতুড়ি। তো এখানে দেখো এক এক করে মাছগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতেই পারছো কালারটা, মাছগুলো দেখে বুঝতে পারছো হয়তো, খেতে খুবই টেস্টি হয়েছে। আমি তো আবার বানানোর জন্য রেডি আছি। তো দেখো শুধু দেখো কালারটা, দেখো আমার নতুন স্টাইলে আজকে মাছের পাতুড়ি, পাতা ছাড়া পাতুড়ি বন্ধুরা, খুবই খুবই সুন্দর হয়েছে খেতে। তবে তোমরা চাইলে বানিয়ে খেতে পারো এভাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আমার সব বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা, টাটা।